লালমনিরহাট জেলার দক্ষিণ দুর্গাপুটি সার্বজনীন দুর্গা মন্দিরে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার কাছে যে দাদা আসছে তিনি অত্যন্ত মানে কি বলবো, এই দুর্গা মন্দির তথা এই মন্দিরের আশেপাশে তার যে মানে কি বলবো সেটা বলতে পারছি না, তবে তার অবদান ব্যাপক। তার এই অবদান, তার যে অক্লান্ত পরিশ্রমে আমি দুর্গাপুটি দক্ষিণপাড়া দুর্গা মন্দিরে প্রতি বছরের ন্যায় এবার অসাধারণ ভাবে কিন্তু এই শারদীয় দুর্গোৎসব উদযাপন হচ্ছে। প্রতি বছরের ন্যায় এবারও মা দুর্গা কীভাবে এই অসুরকে বধ করে তার বাস্তব সেখানে তুলে ধরছে। তো আমি এই আমার সঙ্গে কথা বলবো, যদিও এবারও তো আপনার দেখতে পাচ্ছি যে আপনার ব্যাপক বিশেষ করে যে আপনি মন্দিরের সামনে যে রাস্তার ধারে সদরের দুধারে সেটি কিন্তু একদম ব্যাপক মানে আপনার দিকে কিন্তু বড় বড় মন্দির কমিটিরা অনেক আগ্রহ হয়ে আপনার মন্দির আসলে কিন্তু সেই সাথে আপনি কষ্ট করে কিন্তু ব্যক্তিগত হয়নি, সেই কষ্ট কীভাবে আপনি মন্দির প্রতিষ্ঠা করছেন, এই সাধারণ প্রসার এই বিষয়টা আপনি একটু ভক্তের মাধ্যমে নমস্কার। এই মন্দিরটা প্রতিষ্ঠা করার যখন একটা আমার পরিকল্পনা ছিল যে কীভাবে মন্দিরটাকে দৃষ্টিনন্দন করা যায়, এবং মন্দিরের দৃষ্টিনন্দন করতে গেলে অর্থনৈতিক কিছু টাকা পয়সার দরকার আছে। সেটার উদ্দেশ্যে আমি রাস্তার দুই ধারে 300 সুপারি গাছ রোপণ করছি 2001 সাল থেকে। 2001 সাল থেকে এখন পর্যন্ত আমার 300 সুপারি গাছ লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন এই মন্দিরের যে সুপারি গাছ আছে এইটার যেটা খরচ করা লাগে সেটা আমি করি, আর যেটা এখান থেকে উন্নতি এসে সুপারি বিক্রি করি এই টাকাটা পুরোটা আমি মন্দিরে ব্যয় করি। এই কারণে যে পূজাটা অত্যন্ত খরচ বেশি, আর সামাজিকভাবে এই এতটা খরচ সঞ্চালন করা সম্ভব না। যেমন আমি একটা নারিকেল গাছ ওই সময় একটা 2001 সালের নারিকেল গাছ আশাদুলের দুলু ভাই দিয়েছিল, সেই নারিকেল গাছটা রোপণ করছি। সেই নারিকেল গাছ 2007 সাল থেকে প্রতি বছর 50টা থেকে সর্বোচ্চ আমি 80টা পর্যন্ত আমি নারিকেল ফলাইছি। 82টা সে দুর্গা মায়ের প্রসাদ করা বা অতিথি আপ্যায়ন করা ওই একটি নারিকেল গাছ দিয়ে আমার সারা বছর খরচ চলে যায়। এটা হলো একটা ভালো দিক। আর সুপারি গাছের যেটা ইনকাম আসে সেটা পুরোটাই মন্দির, আর সেই টাকাটা দিয়ে এই পূজার যেটা আনুষ্ঠানিক প্রতি বছর হয়। যার প্রতিমার মধ্যে একটা আধুনিকতা আছে, যেমন শাড়ি পরাই, তারপর মা দুর্গা মাতা ঘুরে ঘুরে সকল দর্শকের দৃষ্টি আকর্ষণ করে। তারপর ওষুধ যে আমরা ওষুধকে যে কেউ পছন্দ করি না, মা দুর্গা কীভাবে ত্রিশূল দিয়ে ক্ষত করে ওষুধকে নিধন করার চেষ্টা করতেছে সেটা প্রতিমার মধ্যে আমি ফুটাই তুলছি। এটাই হলো আমার মানে পরিকল্পনা। মানে তোলাটা কত বছর থেকে অব্যাহত আছে? 5 বছর থেকে। 5 বছর থেকে? 5 বছর থেকে। যদি বলেন যে এই প্রতিমার বাজেটটা এবারে কত? সব মিলে যদি আমি হিসাব করে তাতে 80 থেকে 85,000 টাকা। তো সার্বিক যেমন আমরা অন্যান্য মন্দিরও ঘুরছি অত্যন্ত চমৎকারভাবে এবং উৎসব সুন্দর পরিবেশে কিন্তু সনাতন ধর্মাবলম্বী মানুষজন যারা আছে তারা সবাই কিন্তু সব জায়গাতেই কিন্তু উৎসব পালন করছে। তো এই হিসেবে এখানকার আইন শৃঙ্খলা বাহিনী বা কীরকম তৎপর আছে আপনি একটু বলেন। এভাবে আমি বলবো যে আজকে ডিজিটাল লেফটেন্যান্ট কর্নেল মেহেদি ইমাম আসছিল, আমি ওনার 2 গাড়ি ফোর্স নিয়ে আসলো এবং উনি আগাম আমাদেরকে পাঠিয়ে দিয়েছে এবং উনি লালমনিরহাট থেকে খোঁজ খবর নিয়ে দেখছে এই মন্দিরের পরিবেশ অত্যন্ত ভালো এবং উনি নিজে আসে 2 ঘন্টা সময় ব্যয় করে এবং আমাদের কাছে সঠিক নিরাপত্তায় আমরা আছি এবং যাতে কোনো রকমের বিশৃঙ্খলা না হয় এই ব্যাপারে অনেক জোর সহযোগিতা করছে এবং সাহস দিয়ে গেছে যে আপনারা নির্বিঘ্নে পূজা করেন, আইন শৃঙ্খলা কোথায় কী হয় এটা আমরা দেখি। আর অন্য অঞ্চলের মধ্যে এই পূজার একটা আলোড়ন সৃষ্টি করি, এই জন্য আমার সুদৃষ্টি আছে এবং সুদৃষ্টি থাকবে। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে আসলে দুর্গাপুটি দক্ষিণপাড়া এই সার্বজনীন দুর্গা মন্দিরটি কিন্তু প্রতি বছরের নেই, এবারও কিন্তু একদম উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু এখানকার মানুষজন তথা দূর দূরান্ত থেকে যারা ভক্তগণ আসে
এই মাকে দর্শন করার জন্য তারা কিন্তু সত্যি অমৃত হয়ে যান। তো এই ছিল দুধেরকুটি দক্ষিণ পাড়া দুর্গা মন্দির থেকে সর্বশেষ।